জয়েন্টে ব্যথা। জ্বর আছে? না, জ্বর নাই, শরীর কেমন যেন করে। শুধু ব্যথা? হ্যাঁ, ব্যথা। একেবারে কম পাওয়ার ওষুধ দিলাম, খায় দেখেন। আর কিছু পরীক্ষা দিলাম, করান। এক্স আমাদের এখানে হবে না? যেগুলো আমাদের এখানে হবে এখানে করানোর, যেগুলো হয় না সুরক্ষা করে। কোথায়? হাসপাতালে বেরিয়ে হাতে বামে সুরক্ষা। সুরক্ষা। আচ্ছা, তো এইখানে কোনটা কোনটা হবে? একটু খোঁজ দেন, যেটা এখানে ওইখানে করবেন, করা যেটা হবে বয়স কত? আমার বয়স 27। আরে আমি খুবই কম পাওয়ার ওষুধ দিচ্ছি, ব্যথা হইলে খাবেন, নাহলে দরকার নাই। আসসালামু আলাইকুম ভাই। সবচেয়ে বেশি ব্যথা করে হচ্ছে কোমরে। এটা কি এই ওষুধটাকে এখানে পাওয়া যাবে? কিন্তু আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে যে কটা টেস্ট দিচ্ছেন এটা কি এখানে আছে? আপনি যোগাযোগ করেন, এখান থেকে এখানে করতে পারবেন। আচ্ছা, আপনি এখানে রেফারেন্স দিচ্ছেন, হ্যাঁ, সাথে ক্লিনিকের রেফারেন্স দিচ্ছেন। এটা আপনি পারেন কি? এখানে আপনি পারেন কি? এখানে বইলে এখানে করবেন, না হলে ক্লিনিকে যাবেন, সমস্যা নেই। আর মানে আপনি স্পেসিফিক্যালি কোন একটা ক্লিনিকের নাম বলতে পারেন কিনা? ওখানে নাম ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমি। ডিসকাউন্ট না, আপনি তো এখানে আচ্ছা, আপনি ভেজাল লাগাতে আসছেন কিনা এটা বলেন তো। আমি তো কোনো ভেজাল লাগাতে না না, এটা মিডিয়া নিয়ে আসছেন, মিডিয়ার বাপ আছে আমার কাছে, এটা মনে রাখবেন। রেকর্ড করেন কথা, আমি যা বলছি ক্যামেরাটা চালু করেন। ক্যামেরা চালু করুন। আপনি তো বললেন না না, আপনি তো বললেন। হ্যাঁ, শোনো, তোমরা আমার ছোট। আপনি আমাকে উইদাউট পারমিশন তুমি করে বলতে পারেন। আচ্ছা, আপনি আমার পারমিশন ছাড়া আসতে পারবেন না এখানে। আপনি তো পারমিশন নিয়ে আসলাম। কার পারমিশন? আপনার কাছ থেকে পারমিশন নিয়ে না, আসলাম। হাসপাতালে আসতে কিভাবে জানতে হবে আসতে হলে? আপনারা বাইর করেন আমি এটা ভাগ খাই কিনা, এটা বার করেন। জান, এটার থেকে আমি ভাগ খাই কিনা সেটা বার করেন। হাসপাতালে উইদাউট পারমিশন আসতে পারবেন না। আর আমি শোনেন, আর শোনেন, কথা কম, আমি বলতেছি। আঙ্গুল নামে কথা বলেন। আঙুল নামে হবে না। না, আপনি এভাবে বিহেভিয়ার করছেন। শোনেন, আপনি এভাবে বিহেভিয়ার করছেন। আমি কে এটা এখানে জিজ্ঞেস করবেন। ওই শফিক স্যার আছে না, প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তারা জিজ্ঞেস করবেন, তারপর আমাকে সার্টিফিকেট জান। আপনি আঙ্গুল উঠান কেন উঠাইছি তারা জিজ্ঞেস করেন। আমার কোনো অসৎ উদ্দেশ্য নাই। আমি এখানে ভাগ খাই কিনা এখানে হইলে এখানে করান, আমি বলে দিচ্ছি আপনাকে। আপনি তো আসছেন বুয়ার বিষয় যা আমার মানে ট্যাপের লাইকে না। আপনার একটা বলে, আপনি কি প্রাইভেটের নাম বলতে পারেন কিনা? আপনি কোনটা? আপনি প্রাইভেট না হইলে আমার কেন বলবেন, সমস্যা নাই। আপনি স্পেসিফিক্যালি প্রাইভেট আইন হসপিটাল দেখাও না তো ভাই, আইন দেখাও না। আমি তোমার 2 নাম্বার করি কেন, কোনো পয়সা নেই কিন্তু সেটা বাইর করো। আর আমার সময় জায়গা আমি কে যাও যাই না সেটা তারপর আচ্ছা, কে আপনি একটু বলেন শুনি। তুমি বাইর করো না, আমি কে বাইর করো? আপনার কাছ থেকে শুনি, আপনি কি একটু বলেন? তোমার ভাই তোমার মতো লোক আমি বলি না। যাও যা পারো আমার সাথে করো, যাও। আর আমার পরিচয় জানবো আমি কে সেটা। আমি 2 নাম্বারই করি কিনা আমাকে যেটা জানবা। ঠিক আছে, ঠিক আছে? কার নাম বললেন উপদেষ্টা? শফিকুল আলম, তার কাছে জিজ্ঞেস করবা। যাও, প্রধান উপদেষ্টা প্রেস সচিব। যাও, ঠিক আছে, ঠিক আছে? যাও। আর এই তোমাদের পরিচয় বলতো ছাড় দাও। এরকম করবা না। আমি অসততার সাথে জড়িত কিনা এটা বাদ করবা। যাও। তোমরা রিপ্রেজেন্টেটিভ না কে? প্রতিনিধি। কি রিপ্রেজেন্ট? প্রতিনিধি না তোমরা কি সাংবাদিক কারে কয়? কি সাংবাদিক কাকে বলে? সাংবাদিক, সাংবাদিক তোমরা সাংবাদিক না প্রতিনিধি? সাংবাদিক। হ্যাঁ, সাংবাদিক। প্রতিনিধি বলো তো। তোমরা কি পেইড? কি পেই? কিসের পেই? হাসপাতালে কি হয় তোমরা ভালো জিনিস খোঁজ করো, আর তুমি না আমার পিছে লাগতে। কোন ক্লিনিক পাঠাইছে তোমাদের এখানে? আমাদের ক্লিনিক কেন পাঠাবে এই সবে? আপনি আপনি ব্লেম দিচ্ছেন কেন? কেন বলে তুমি বসে যাই? আপনি এরকম ভাবেই করছেন কেন? আপনি কি না বললো, আপনি এভাবে নাম বলবেন কেন? আপনি নাম আমি বলবেন, করতে পারবে না দেখি আঙ্গুল দিতে। তাই না? তোমরা বুগা মিয়া সাংবাদিক। আপনি প্রমাণ করেন, আমরা প্রমাণ করেন। আমার শোনো, ইয়ে করো না, বুঝে বুঝে শুনে আসবা। আপনার কাছে আমি সিম্পলি জানতে চাইছি। সিম্পলি না, তোমরা তো দেখে হামদাম করে আপনার এখানে হামতাম করছি আমরা। হামদাম সাংবাদিক মিয়া। তুমি তো হাসপাতালে ঢুকতে পারো না অনুমতি ছাড়া। এটা কোথায় নিয়ম আছে? কোথায়? কোন হাসপাতালে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। এখানে ঢোকার রুমে ঢোকার আগে কিন্তু আপনার অনুমতি নিয়ে আসছি। ও আমার অনুমতি না,
কাগজ কলম অনুমতি নিয়ে আসতে পারবা সাংবাদিক এ করো তোমরা আচ্ছা হাসপাতাল দেখতে হলে কাগজপত্র অবশ্যই কাগজ কলম অনুমতি আসতে হবে মিয়া তুমি কত ব্লেম আমি তোমাদের দেখানি কিন্তু বলে দিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে না, চলে আসো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বাপের বাবা মনে রাখবা আচ্ছা ঠিক আছে আর এখানে ওই যে সিসি ক্যামেরা আছে আর কি। ওকে ওকে ঠিক আছে ওকে